আমি শিফালি। অবশ্য সবাই আমারে ময়লা হলে টুকাই বলেই চেনে। তাই আমি কিন্তু আমার ফরিদপুর শহরের জন্য উপকারী একটা কাজ করি। এই শহরের মানুষের জন্য ক্ষতিকর নানা বর্জ্যের পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য সরাইয়া ওদের ভালো কাজে লাগানোই আমার কাজ। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। শুরুতে অনেক কিছুই বুঝতাম না। বাড়ির ময়লা মানুষের জন্য আপদ হলিও পরিবেশের আপদ জয় প্লাস্টিক বর্জ্য এটা বুঝতে পারলাম প্র্যাকটিক্যাল অ্যাকশনেতে প্রশিক্ষণ নেওয়ার পরে। মিটিং এ আমাগো মেয়র সাবু আমাকে সঙ্গে যোগ দিল। সে আমাগো বুঝাইলো আমাগো কামটা এই শহরের জন্য কত উপকারী। প্র্যাকটিক্যাল অ্যাকশনের সহায়তায় যে বর্জ্য ব্যবস্থাপনার কর্মসূচি শুরু হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে ফরিদপুরের নতুন করে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্লাস্টিক দূষণের বিষয়ে একটা ছোট্ট পরিসংখ্যান দেই। 2005 সালে প্রতি বছর একজন মানুষ 3 কেজি করে প্লাস্টিক বর্জ্য সৃষ্টি করত। 2022 সালে এসে এখন আমরা 9 কেজি করে প্লাস্টিক বর্জ্য সৃষ্টি করছি, যা পরিবেশের জন্য ক্ষতিকর। আরে শেফালি, কেমন আছো? ভালো আছেন? আমি ভালো আছি। এই যে মেয়েটা 1 বছর হয়ে গেল আমার বাসা থেকে নিয়মিত ময়লাগুলো নিয়ে যায়। ওর সুবিধার জন্য আমি ময়লাগুলোকে শুরু থেকে আলাদা আলাদা করে রাখি। আমি চেষ্টা করি আমার বাসার বর্জ্য প্লাস্টিক কিভাবে কমিয়ে আনা যায়। ফরিদপুর শহরের যে সকল মার্কেট, বেশিরভাগ মার্কেটই এই নদীর পাশে অবস্থিত। যে ওয়েস্টটা জেনারেট হয় এই মার্কেটগুলো থেকে, সেটা বেশিরভাগই ডাম্পিং হচ্ছে এই কুমার নদে, এবং এই কুমার নদের সাথেই পদ্মা নদীর সংযোগ আছে। প্র্যাকটিক্যাল অ্যাকশন কুমার নদে রিভার ক্লিনিং ইকুইপমেন্ট বসানো এবং সেখান থেকে এই ওয়েস্টগুলোকে, বিশেষ করে ভাসমান যে বর্জ্যগুলো, সেগুলো সংগ্রহ করা, এবং এই সংগ্রহ করে এখানে যে পাইরোলাইসিস ইউনিটের কনস্ট্রাকশন হবে, সেই কনস্ট্রাকশনের এই প্ল্যান্টে আসলে পাঠানো হবে এবং এটাকে প্রসেস করে পাইরোলাইসিস অয়েল এবং ব্ল্যাক কার্বন তৈরি করা হবে। আমাকে এখন অনেকগুলো সমবায় সমিতি আছে। টাকা জমানোর পাশাপাশি এই জায়গাতে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা সহ সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি। যেই প্লাস্টিকের একসময় কোনো দাম ছিল না, পরিবেশের ক্ষতি করত, সেই প্লাস্টিক এখন সম্পদে পরিণত করতেছি। আবারও নদীতে প্রাণ ফিরতেছে, সুন্দর হয়ে উঠতেছে আমাকে ফরিদপুর।